নমস্কার বন্ধুরা, আসছে বৃহস্পতিবার, শিব চতুর্দশী উপবাস। যারা যারা শিবের মাথায় জল ঢালবে, উপবাস থাকবে, তারা বাসায় এই রেসিপিটা করে খেও। এতে করে সারাদিনের উপবাস ক্লান্তি দূর হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। ওয়েলকাম টু সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। তোমার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। এখন পর্যন্ত যারা সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের মাঝে আমি একটি স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে রেসিপিটা তোমরা বাসায় তৈরি করলে বিশেষ করে ছোট, বৃদ্ধ বা ইয়ং জেনারেশনের যারা আছে তারা সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি, এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, স্পেশালি মুড়ি, বিভিন্ন আইটেম দিয়েই তোমরা খেতে পারবে। আর আমি রান্না করতে করতে আমি আজকে কি রান্না করছি, কি ব্যবহার করছি, সব কিছু শেয়ার করব। যদি কেউ ভিডিওটা স্কিপ করো তাহলে বুঝতে পারবে না। আর আমার রান্নাঘরে অল্প তেল, অল্প মশলা দিয়ে আমি সব সময় ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করি, যেটা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু আসলেই খুব চমৎকার হতে যাচ্ছে বন্ধুরা, তাই সবাই একটু কষ্ট করে দেখো কেমন। আমি প্রথমে কড়াই গরম করে শুকনা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। তোমরা এখানে কালো জিরাও ব্যবহার করতে পারো। সরি বন্ধুরা, আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে পাঁচফোড়ন ব্যবহার করতে পারো। তারপরে আগের থেকে সিদ্ধ করা মিক্স, এখানে মুগ ডাল, মটরের ডাল, বিভিন্ন ডাল মিক্স আছে, এটা আমি সিদ্ধ করে রেখেছি আগের থেকেই। তারপরে কাঁচা লঙ্কা কুচি, টমেটো, আর দেখতে পাচ্ছ মাঝখানে যে ওটা কিন্তু পনির। এই রান্নাটা তোমরা যদি সেম টু সেম প্রসেস ফলো করো তাহলে বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা সুপার লাগবে এবং মুখে লেগে থাকবে সারা জীবন। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করলাম। একবার হলেও বাসায় ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু অনেক অনেক প্রোটিন এবং পুষ্টি সমৃদ্ধ। আর পনিরের গুণাবলী নিয়ে আর কি বা বলবো, ছোট থেকে বড় পনির খেতে কিন্তু সবাই অনেক ভালোবাসে। যে বাচ্চারা পনির খেতে ভালোবাসে না, তাদের যদি এভাবে তোমরা রান্না করে দাও, তারা কিন্তু চেটে পুটে এই পনিরটা সুন্দরভাবে খেয়ে নেবে। আর যারা ভাবছো
যে আজকে লুচি বানিয়েছো, তাহলে কি আইটেম করবে ভেবে পাচ্ছ না, তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। অবশ্যই কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে। আমরা বানিয়ে খেয়েছি, আমাদের কাছেও প্রচণ্ড ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি কিন্তু মাসে অন্তত 2-3 দিন এই রান্নাটা করে থাকি। আর আমি কিন্তু বলেছিলাম আগে বন্ধুরা, আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে সব সময় রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবে, কারণ গরম জল কিন্তু রান্নার গুণগত মানকে অক্ষুণ্ণ রাখে এবং টেস্ট কিন্তু বাড়িয়ে দেয়। আর আমরা যদি ঠান্ডা জল ব্যবহার করি তাহলে কিন্তু সেই রকম টেস্ট পাবো না, যেরকম টেস্ট গরম জল দিয়ে রান্না করলে আমরা পেয়ে থাকি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ইচ্ছা করলে এই টমেটোকে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমার এভাবে রান্না করলে আমার বেশি খেতে ভালো লাগে, এই জন্য আমি এরকমভাবে দিই। তোমরা কিন্তু এটা মাখা মাখা করেও রান্না করতে পারো। আর তোমরা হয়তো জেনে থাকবে বন্ধুরা যে যখনই আমরা ডাল রান্না করি না কেন, ডালে যদি হালকা একটু বেশি রস থাকে তখন গ্যাসের ভলিউমটা অফ করে দিলে কিন্তু আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গ্রেভি শুকিয়ে আসবে। এই রেসিপিটা ডাল দিয়ে তৈরি করলে যে এত মজা, অনেকেই বন্ধুরা জানো, আবার অনেকেই হয়তো অজানা। যারা জানো ভালো, আর যারা না জানো অবশ্যই এই টিপস সহ রেসিপিটা ফলো করবে। আমি এখানে হালকা শুকনা মশলা ইউজ করেছি বন্ধুরা। তোমরা শুধু এই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করো। আমি এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, হালকা গরম মশলা অ্যাড করেছি বন্ধুরা। আমি এখন এই পাত্রে এইটা নামিয়ে নিব। এটা কিন্তু রুটি দিয়ে লুচি দিয়ে খেতে ভীষণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্যামিলি মেম্বারদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে সবাই এই রান্নাটা এরকমভাবে রান্না করে এবং লুচির সঙ্গে খেয়ে দুর্দান্ত মজা অনুভব করে। কারণ আমরা বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকি, যদি এইভাবে রান্না করে লুচি দিয়ে খাই বেস্ট, এত ভালো লাগবে। ডিনার